এইচএসসি হাবিব মিডিয়া ও শেয়াগলা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি ফুরফুরা শরীফ, একেবারে দাদা হুজুর একদম দাদা হুজুরের একদম মাজারের সামনে দেখতে পাচ্ছেন। এখানে আজকে এসেছি আসার কারণ একটাই, যে আমাদের ভারতের নাগরিক রামগিরি সাধু আমাদের রসুল পাকের নামে কটূক্তি করেছেন। এই নিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের বুকে আগুন জ্বলছে। আমাদের মানে ফুরফুরা শরীফের পীরজাদা নাজিমুদ্দিন হুজুর কি বললেন মিডিয়ার মুখোমুখি, তা আপনাদের শোনাবো বা দেখাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বেশি বেশি আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভাইজান, আমাদের ভারতেরই নাগরিক রামগিরি সাধু আমাদের রসুলুল্লাহর নামে কটূক্তি করেছেন। কোটি কোটি মুসলমানের বুকের মধ্যে আগুন জ্বলছে, কি বলবেন? দেখুন, এটা একটা দুঃখজনক। সবচেয়ে বড় জিনিস হচ্ছে একটা জাতির ওপরে অ্যাটাক করে তার সেই ধর্মকে উপর অ্যাটাক করা, তার আবেগের উপরে ব্যথা দেওয়া, আঘাত করা, টার্গেট করা, এটা ভারতবর্ষে কন্টিনিউ হয়ে আসছে। এবং একটা সবসময় একটা জাতির উপরে টার্গেট করছে না। এটা আমি দেখেছি, এটা রাজনীতি হোক এবং যে সমস্ত আরো সম্প্রদায়ের হিন্দু সম্প্রদায়ের ধর্মগুরুরা অ্যাটাক করে আসছে, কিন্তু আপনি দেখাতে পারবেন না মুসলিম সম্প্রদায়ের ধর্মগুরুরা এইভাবে অ্যাটাক করছে। কোনো ধর্মের আবেগের উপরে আঘাত করা, সেই ধর্মের নাম দিয়ে অ্যাটাক করা আপনি দেখাতে পারবেন না। তো আমাদের যে নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের এই শিক্ষাটা দিয়ে গেছেন। এটা হচ্ছে সবচেয়ে গর্বিত আমরা যে আমাদের রসুল, আমাদের নবী আমাদের এখানে এই শিক্ষা দিয়েছে যে কোনো ধর্মের উপরে অ্যাটাক করে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমার রসুল বলছে তুমি তোমার ধর্মটাকে ভালোবাসো, নিজের ধর্মটাকে ভালোবাসো, নিজের দিনকে ভালোবাসো। আমার রসুল বলছে কারো ধর্মের উপরে অ্যাটাক করতে মানা করছে, আঘাত করতে মানা করছে। যে তার ধর্ম সে তার পালন করবে, আপনি আপনার ধর্মকে পালন করবেন। এবং হিন্দু সম্প্রদায়ের যিনি দেবতা আছে, যারা বড় মহাত্মার মানুষ, তাদের যেমন একজন রাম আছেন, ওনাদের শ্রীকৃষ্ণ আছেন, তো এরকম আরো আছেন, আমি সব নাম জানি না। তারাও কিন্তু তাদের ধর্মকে শিক্ষা দেয়নি এটা, যে অন্য ধর্মের উপরে অ্যাটাক করে। এটা একটা রাজনীতি, নিজের প্রভাবকে বাইরে বিস্তার করার জন্য, নিজেকে ভাইরাল করার জন্য এগুলো করে। তো এইটাকে বিশেষ করে দেশের যারা দায়িত্বে আছেন, আমি বলবো আমাদের দেশের যিনি নরেন্দ্র মোদী আছেন, যিনি প্রধানমন্ত্রী, ওই রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী, এনাদের লক্ষ্য করা প্রয়োজন, এনাদের সেখানে মানে স্টেপ করার জন্য। কিন্তু দুঃখজনক লাগে যিনি আমাদের হচ্ছে অভিভাবক, যার উপরে দেশ চেয়ে আছে, তারা এই রঙের রাজনীতি করছে। এটা হচ্ছে খুবই খারাপ। এইটা একটা সামনে আগামীতে একটা ভালো দিক নয়, এটা খারাপের দিক। আজকে দেখুন, আপনার ঔরঙ্গাবাদ থেকে র্যালি বেরিয়ে বোম্বাই, মানে ওখানে সমস্ত অনলি ফর ঔরঙ্গাবাদ, একটা ছোট্ট রাজ্য। এরা ভাবতে পারছে না মুসলমানদের ক্ষমতা একটাকে, এরা ভাবতে পারছে না মুসলিমদের ক্ষমতা বিশাল। একটা রাজ্যে যদি বোম্বে অচল করে দেয়, তা প্রত্যেক রাজ্য থেকে যদি বোম্বেতে গিয়ে পৌঁছায়, তাহলে বোম্বেটা কি হতে পারে? মুসলমান এত কমজোরি নয়। মুসলমান হাতে চুরি দিয়ে ঘুরে বেড়ায় নে। মুসলমান নিজের রসুলকে বেশি জান থেকে বেশি ভালোবাসে। নিজের ধর্মের উপরে তারা আবেগ, ধর্মকে ফলো করে। মুসলমান আল্লাহ রসুলকে, তারা নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নীতি আদর্শের উপর চলে। মুসলমানকে এই শিক্ষা দেয়নি। এই যে জাহেল মূর্খ গাঁওয়ার একজন, মানে যিনি এই কথাটা বলেছে, এই তো জাহেল মূর্খ গাঁওয়ার, এই তো রাজনীতি, এই তো প্রকৃত রামের ভক্ত নয়।
এই রামের নাম দিয়ে রামকে বদনাম করার জন্য, শ্রীকৃষ্ণকে বদনাম করার জন্য, হিন্দু সম্প্রদায়কে বদনাম করার জন্য ওই জায়গাটায় বসেছে। ওর নিজের পেট পুঁজিটাকে চিন্তা করছে, ওর নিজের পেট পুঁজিটাকে করার জন্য মানুষের কাছে একটা বিভ্রান্তি সৃষ্টি তৈরি করেছে। আপনি দেখুন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মুসলিমদের বিভিন্ন রকম কথা চলছে, এক একজন এক এক রকম কথা বলবে, হিন্দু ভাইরাও বলবে। একটা দেশে একটা খারাপ মহল তৈরি করলো। এটা কে করলো? হ্যাঁ, রামগিরি সাধু। তাহলে এখানে দেশের সরকারের লক্ষ্য করার দরকার, এদের সাহায্য করার দরকার। আজকে দেখুন ওই বোম্বাইতে একজন আলেম মানুষ, ধার্মিক মানুষ, তিনি সেটা বলেছেন কথাটা, তাকে জেলে ভরে দেওয়া হয়েছে। মুসলমানদের স্বাধীনতা নেই এখন। মুসলমান দেখা সব জিনিস সরিয়ে দেওয়া হচ্ছে গায়ের বলে, গায়ের জোর। তো এটা বেশি দিন টিকবে না। এটা দেশের মহলকে খারাপ করার একটা চিন্তা। দেশের মহল খারাপ হবে, কতদিন মুসলমান সহ্য করবে? এইভাবে যদি অ্যাটাক করতে থাকে একদিন না একদিন বাস্ট হবে। আজকে দেখুন কি অবস্থা হয়েছে। কালকে সারা ভারতবর্ষের মুসলিমদের আবেগের উপর আঘাত করেছে। আমি একজন মুসলমান, আমি সাচ্চা মুসলমান, আমি আমার জান থেকে বেশি আমার নবীকে ভালোবাসি। আমি ওই গুলি, বন্দুক, তরোয়াল, জেল কিছু পছন্দ করি না, কিছু মনে করি না। আমরা ইমানই মুসলমান। মুসলমান কোনোদিন মওতকে ভয় খায় না। মুসলমান সবচেয়ে বেশি ভালোবাসে নিজের খোদা, রসুল, দেশকে ভালোবাসে। এই নয় যে মুসলমান চুরি পরে ঘরে বসে আছে, মুসলমান তোমাদের এতে ভয় খেয়েছে না। তোমরা এক একজন ফট করে সোশ্যাল মিডিয়ায় এসে আজ উল্টো পাল্টা বলে দিয়ে চলে গেলে না, 10 মিনিট লাগবে না তোকে বের করতে। তুই যে মোবাইলে এইভাবে বলছিস, আজে বাজে গালি দিচ্ছিস আমার খোদাকে, যদি আমি যদি হিন্দু সম্প্রদায় বা যে কোনো সম্প্রদায়ের যে তাদের মহাগুরুকে যদি আমি অ্যাটাক করে খারাপ ভাষা কথা বলি, আমাকে ছাড়বে নাকি রাস্তায়? আমাদের মুসলিম ছাড়বে না। কিন্তু মুসলমান কেন চুপ করে আছে? নিজের দেশকে লক্ষ্য করছে, নিজের দেশের ভাবমূর্তি যাতে খারাপ না হয়, দেশের এইটা সারা বিশ্বে প্রচার হবে, সারা বিশ্বের মানুষ হাসে। আমাদের এই সম্প্রীতির দেশকে এই দেখে মানুষ হাসে। তো এটা তো চক্রান্ত, এটা হচ্ছে একটা রামগিরি সাধু। একে দেখা যাবে ভেতরে দেখো ইসরায়েলের সঙ্গে সেটিং আছে, একে দেখা যায় ভেতরে ইংরেজদের সঙ্গে সেটিং আছে। কেন? এরাই তো দেশকে ভাগ করেছে, এরাই তো দেশের সময় ইংরেজদের পাশে ছিল। এরা এই ধরনেরই তো এরা হচ্ছে দেশকে, আমার ভারতকে টুকরো টুকরো করেছে। ভারতে ইংরেজদের পাশে তো এরাই ছিল। এরা গান্ধীকে মানে না, এখনো মানে না গান্ধীকে। এখনো দেশে যারা সংবিধানে যারা দেশে লড়েছে, দেশের জন্য রক্ত দিয়েছে, এরা মানে না। তো এরা তো করছে এইগুলো। আমাদের দেশের নাগরিকদের সচেতন হতে হবে, আমার দেশের সমস্ত সম্প্রদায়ের মানুষকে সচেতন হতে হবে। এদের টার্গেট করবে যে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, যেই হোক, বিভ্রান্তি কথা বললে, অ্যাটাক করলে তার উপরে সকলে একত্র হতে হবে, সকলকে মিলে প্রতিবাদ করতে হবে, সবাইকে দাঁড়াতে হবে, সকলকে দাঁড়াতে হবে, তবে আমার দেশে শান্তি আসবে। কিন্তু আমার দেশের শান্তিটাকে যদি মনে করে যে মুসলমান থেকে এক ঘরে করে দেবো, এইভাবে করে দেবো, ভুল চিন্তা ভাবনা, এখনো ভুল চিন্তা ভাবনা। কিচ্ছু মনে করবেন না, মুসলমান যখন খেপে যাবে, মুসলমান যখন হয়ে যাবে এরকম, এই যে আপনার ঔরঙ্গাবাদ থেকে যেভাবে বেড়েছে, পিঁপড়ের মতন বেরোবে যখন চারিদিক দিয়ে, পারবে না। এটা ভাবতে হবে। এই বাংলাদেশের আপনার যে ছিল, বাংলাদেশের সরকার, মুসলমান যখন জেগেছে, সরকারকে উৎখাত করে তবে ছেড়েছে। সেটা মুসলমান যখন ভারতবর্ষে খেপে সব উৎখাত করে দেবে, সবকিছু উৎখাত করে দেবে, চ্যালেঞ্জ রইল এটা। তাই আমি ফুরফুরা দরবার থেকে পীরজাদা হিসাবে বলছি, জাতি, ধর্ম, বর্ণ আমরা একসঙ্গে থাকি, ঐক্য, একতা, ভালোবাসার সাথে থাকতে হবে, প্রতিবাদ করতে হবে, সকলকে একসাথে ঐক্যভাবে করতে হবে। অন্যায় ভুল সে যেই হোক, যেই সম্প্রদায়ের মানুষ হবে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। যাই হোক, আমি ফুরফুরা দরবার শরীফ পীরজাদা নাজিমউদ্দিন সকলের কাছে অনুরোধ করবো, একে আমরা ঘৃণা জানাই, ধিক্কার জানাই, এবং আমরা সকলে ঐক্য হয়ে এই সাধু সন্ন্যাসী এর বিরুদ্ধে আমরা সকলে ঐক্য হয়ে প্রতিবাদ জানাবো।